বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা শুনব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাহিনী। চলুন শুরু করা যাক। বিভিন্ন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট ১১ জন স্ত্রী ছিলেন। তন্মধ্যে হযরত খাদিজা ও জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। বাকি ৯ জন স্ত্রী রেখে তিনি মারা যান, যারা হলেন যথাক্রমে হযরত সওদা, আয়েশা, হাফসা, উম্মে সালামা, জয়নব বিনতে জাহশ, জুয়াইরিয়াহ, উম্মে হাবিবা, সাফিয়া ও মায়মুনা বিনতুল হারেস রাদিয়াল্লাহু আনহা। এতদুতিত আরও ২ জন মহিলার সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু সহবাসের পূর্বেই তারা পরিত্যক্ত হন। প্রথমজন আসমা বিনতে নুমান আল কিন্দিয়া, যিনি জাউনিয়া বলেও পরিচিত। তাকে কিছু মাল সম্পদ দিয়ে বিদায় করা হয়। দ্বিতীয়জন আমরাহ বিনতে ইয়াজিদ আল কিলাবিয়া। এছাড়াও তার ২ জন দাসী ছিল, একজন খ্রিস্টান কন্যা মারিয়া কিপ্তিয়া, যাকে মিশররাজ মুকাউক্কিস হাদিয়াস্বরূপ পাঠিয়েছিলেন, অন্যজন ইহুদি কন্যা রায়হানা বিনতে জায়েদ আল কোয়ারিয়াহ, ইনি বনু কোয়ায়রার যুদ্ধে বন্দী হন। আবু উবায়দা আরও ২ জন দাসীর কথা বলেছেন, যাদের একজন জামিলা, যিনি কোনো এক যুদ্ধের বন্দিনী ছিলেন। অন্যজন তার স্ত্রী জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা কর্তৃক হেবাকৃত। তার স্ত্রীগণের মধ্যে কোরায়েশী ছিলেন ৬ জন, যারা ছিলেন বিভিন্ন কোরায়েশ গোত্রের, যেমন খাদিজা বিনতে খুয়াইলিদ আল আসাদি, আয়েশা বিনতে আবু বকর আত-তামিমি, হাফসা বিনতে ওমর আল আদাভি, উম্মে হাবিবা রামলাহ বিনতে আবু সুফিয়ান আল উমুভি, উম্মু সালামা বিনতে আবু উমাইয়া মাখজুমি ও সাউদা বিনতে জামা আল আমেরি রাজিয়াল্লাহু আনহা। স্ত্রীদের মধ্যে একমাত্র ইহুদি কন্যা ছিলেন সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। ইহুদি ও খ্রিস্টান কন্যারা সবাই ইসলাম কবুল করেন। এক নজরে দেখে নেই উম্মাহাতুল মুমিনিন। প্রথম ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ। বিবাহকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ ও তার বয়স ৪০। মৃত্যু সন রামাজান ১০ম নববী বর্ষ। দাফন মক্কার হাজুনে। মৃত্যুকালে বয়স ৬৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার দাম্পত্যকাল ২৪ বছর ৬ মাস বা প্রায় ২৫ বছর। তিনি বেঁচে থাকা অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিয়ে করেননি। জ্ঞাতব্য, পূর্বেই তিনি ২ স্বামী হারান। প্রথম স্বামী ছিলেন উতাইইক বিন আবেদ বিন আবদুল্লাহ মাখজুমি। তার ঔরসে এক ছেলে আবদুল্লাহ ও এক মেয়ে জন্ম নেয়। তার মৃত্যুর পর দ্বিতীয় স্বামী আবু হালাহ বিন মালেক তামিমির ঔরসে হালাহ, তাহের ও হিন্দ নামের ৩ পুত্র ছিল, যারা সবাই পরে সাহাবী হন। মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার তৃতীয় স্বামী এবং তিনি ছিলেন তার প্রথমা স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔরসে তার ২ ছেলে কাশেম ও আবদুল্লাহ ও ৪ মেয়ে জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা জন্মগ্রহণ করেন। প্রথম সন্তান কাশেমের নামেই তার উপনাম ছিল আবুল কাশেম। পুত্র আবদুল্লাহর লকব ছিল তাইয়িব ও তাহের। জাহেলি যুগে খাদিজা তাহেরা অর্থ পবিত্রা নামে এবং ইসলামী যুগে সিদ্দিকা, যার অর্থ নবুয়াতের সত্যতায় প্রথম বিশ্বাসকারিণী নামে প্রসিদ্ধ ছিলেন। প্রথমা ও বড় স্ত্রী হিসেবে তিনি খাদিজাতুল কুবরা নামেও পরিচিত। ২. সওদা বিনতে জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫০, তার বয়সও ৫০। বিবাহ সন শাওয়াল ১০ম নববী বর্ষ। মৃত্যু সন ১৯ হিজরি। দাফন মদিনা। বয়স ছিল ৭২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাম্পত্য জীবন ১৪ বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর স্ত্রীদের মধ্যে তিনিই প্রথম মৃত্যুবরণ করেন। জ্ঞাতব্য, ইনি প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন। পরে তার উৎসাহে স্বামী সাকরান বিন আমর মুসলমান হন। অতঃপর উভয়ে হাবশায় হিজরত করেন। সাকরান সেখান থেকে মক্কায় ফিরে এসে
মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করেন। তখন সন্তানদের নিয়ে তার বিধবা স্ত্রী সওদা চরম বিপাকে পড়েন। একই সময়ে খাদিজাকে হারিয়ে বিপদগ্রস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে সংসারে পটু সওদাকে বিয়ে করেন ও তার হাতে সদ্য মাতৃহারা সন্তানদের দায়িত্ব অর্পণ করেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা ৫টি, তন্মধ্যে একটি বুখারীতে ও ৪টি সুনানে আরবাতে উল্লেখিত হয়েছে। উল্লেখ্য যে সাকরান হাবশায় গিয়ে ইসলাম ত্যাগ করে নাসারা হন এবং সেখানে মৃত্যুবরণ করেন মর্মে তাবারী ও ইবনুল আসির যে বর্ণনা করেছেন তা সহি বা জয়ীফ কোনোভাবেই প্রমাণিত নয়। ৩. আয়েশা বিনতে আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫৪, বিবাহ সন শাওয়াল ১১ নববর্ষ। বিয়ের সময় আয়েশা বিনতে আবু বকরের বয়স ৬, স্বামী গৃহে আগমনের বয়স ৯, শাওয়াল ১ হিজরি, মৃত্যু সন ৫৭ হিজরি, দাফন মদিনায়, বয়স ছিল ৬৩, দাম্পত্য জীবন ১০ বছর। জ্ঞাতব্য ইনি একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, কোনো সন্তানাদি হয়নি। নবীপত্নীগণের মধ্যে তিনিই ছিলেন সর্বাধিক জ্ঞানী, বুদ্ধিমতী ও হাদিসজ্ঞ মহিলা। জ্যেষ্ঠ সাহাবীগণ বিভিন্ন ফাতওয়ায় তার দিকে প্রত্যাবর্তন করতেন ও তার সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেন, আমরা কোনো বিষয়ে আটকে গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকটে গিয়ে তার সমাধান নিতাম। তার বর্ণিত হাদিসের সংখ্যা ২২১০টি, তন্মধ্যে ১৭৪টি মুত্তাকাফ আলাইহ, ৫৪টি এককভাবে বুখারী ও ৯টি এককভাবে মুসলিম। বাকি ১৯৭৩টি মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। উল্লেখ্য যে আয়েশা রাদিয়াল্লাহু এর পিতা আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন একমাত্র সাহাবী যার পরিবারের ৪টি স্তরের সবাই মুসলমান ছিলেন, যা অন্য কোনো সাহাবীর মধ্যে পাওয়া যায় না। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু নিজে, তার পিতামাতা ও পুত্রকন্যাগণ এবং তাদের সন্তানগণ। হাফসা বিনতে উমর। ৪. তিনি ছিলেন চতুর্থ স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৫৫, হাফসার বয়স ছিল ২২, বিবাহ শাবান ৩ হিজরি, মৃত্যু সন ৪১ হিজরি, দাফন মদিনায়, বয়স ৫৯ বছর, দাম্পত্য জীবন ৮ বছর। জ্ঞাতব্য তার পূর্ব স্বামী খুনায়েস বিন হুজাফা সাহমি প্রথমে হাবশা ও পরে মদিনায় হিজরত করেন। বদর ও উহুদ যুদ্ধে শরিক ছিলেন। উহুদে জখমি হয়ে মারা যান। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাফসার বিয়ে হয়। তিনি মোট ৬০টি হাদিস বর্ণনা করেন, তন্মধ্যে মুত্তাফাক আলাইহ ৪টি, এককভাবে মুসলিম ৬টি, বাকি ৫০টি অন্যান্য হাদিস গ্রন্থে। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু ছিলেন তার সহোদর ভাই। জয়নব বিনতে খুজায়মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল ৫৫, তার বয়স ছিল মাত্র ৩০, বিবাহ সন হিজরি ৩ হিজরি, মৃত্যু সন, বয়স ৩০, দাফন মদিনা, দাম্পত্য জীবন ২ অথবা ৩ মাস। অর্থাৎ বিবাহের কিছুদিন পরেই তিনি মৃত্যুবরণ করেন। জ্ঞাতব্য পরপর ২ স্বামী হারিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন জাহশের সাথে তৃতীয় বিবাহ হয়, কিন্তু তিনি উহুদ যুদ্ধে শহীদ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চতুর্থ বিবাহ হয়। অধিক দানশীল ও গরিবের দরদি হিসেবে তিনি উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা নামে খ্যাত ছিলেন। তিনি কোনো হাদিস বর্ণনা করেননি। ৬. উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল ৫৬ বছর। উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়ার বয়স ছিল ২৬ বছর। সে সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের সন ছিল ৪ হিজরি, মৃত্যু সন ৬০ হিজরি, দাফন করা হয় মদিনায় যখন তার বয়স ছিল ৮০ বছর। দাম্পত্য জীবন ছিল মাত্র ৭ বছর। স্ত্রীদের মধ্যে তিনি সবশেষে মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই ও দুধ ভাই আবু সালামার স্ত্রী ছিলেন তিনি। স্বামী ও স্ত্রী উভয়ে হাবশায় হিজরত করেন। আবু সালামা বদর ও উহুদ যুদ্ধে শরিক হন। উহুদে জখমি হয়ে শাহাদাত বরণ করেন। ২ ছেলে ও ২ মেয়ে নিয়ে উম্মে সালামা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিতা হন। তার দূরদর্শিতাপূর্ণ পরামর্শ ও হুদায়বিয়ার সন্ধিকালে খুবই ফলপ্রসূ প্রমাণিত হয়। বুখারী শরীফের হাদিসে এসেছে, হাদিস নাম্বার ৭৭৩২। তার বর্ণিত হাদিসের সংখ্যা ৩৭৮। তন্মধ্যে মুত্তাফাক আলাইহ ১৩টি, এককভাবে বুখারীতে ৩টি, মুসলিমে ১৩টি, বাকি ৩৪৯টি অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। ৭. জয়নব বিনতে জাহশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ৫৭, তার বয়স ছিল ৩৬। বিবাহ সন হিজরি ৫, মৃত্যু সন ২০ হিজরি। দাফন করা হয় মদিনায়, বয়স ছিল ৫১ বছর। দাম্পত্য জীবন ৬ বছর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সংসার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন ছিলেন তিনি। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্যপুত্র যায়েদ বিন হারিসার সাথে বিবাহ হয়। পরে যায়েদ তালাক দিলে আল্লাহর হুকুমে তিনি তাকে বিয়ে করেন প্রচলিত দুটি কুসংস্কার দূর করার জন্য। ১. সে যুগে পোষ্যপুত্রকে নিজ পুত্র এবং তার স্ত্রীকে নিজ পুত্রবধূ মনে করা হতো এবং তার সাথে বিবাহ নিষিদ্ধ মনে করা হতো। ২. ইহুদি ও নাসারাগণ উজায়ের ও ঈসাকে আল্লাহর পুত্র গণ্য করত, অথচ সৃষ্টিকর্তা আল্লাহর সন্তান হতে পারে না, যেমন অপরের ঔরসজাত সন্তান কখনো নিজের সন্তান হতে পারে না। সুতরাং এই ভুলটি ভেঙে দেওয়ার জন্যই আল্লাহ তাকে মৃত পোষ্যপুত্রের স্ত্রীকে বিবাহ করার জন্য পরামর্শ দেন। তিনি মোট ১১টি হাদিস বর্ণনা করেন। তন্মধ্যে মুত্তাফাক আলাইহ ২টি, বাকি ৯টি অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। জুয়াইরিয়া বিনতুল হারেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫৭, তখন জুয়াইরিয়ার বয়স ছিল ২০। তিনি শাবান ৫ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি মৃত্যুবরণ করেন ৫৬ হিজরিতে। তাকে মদিনায় দাফন করা হয়, তখন তার বয়স ছিল ৭১ বছর। তিনি দাম্পত্য জীবনে মাত্র ৬ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত। ইনি বনু মুস্তালিক নেতা হারেস বিন আবু জাররারের কন্যা ছিলেন। ৫ম হিজরিতে বনু মুস্তালিক যুদ্ধে বন্দী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিত হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরকুল হওয়ার সুবাদে ১০০-র অধিক যুদ্ধবন্দী সবাইকে মুক্তি দেয়া হয়। ফলে তারা সবাই মুসলমান হয়ে যায়। জুয়াইরিয়ার প্রথম স্বামী ছিলেন মুসাফিহ বিন সুফিয়ান মুস্তালিকি। তিনি মোট ৬০টি হাদিস বর্ণনা করেন। তন্মধ্যে বুখারীতে ২টি, মুসলিমে ২টি হাদিস বর্ণিত হয়েছে, বাকি ৩টি হাদিস অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। ৯. উম্মে হাবিবা রামলাহ বিনতে আবু সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল ৫৮। উম্মে হাবিবা রামলাহ বিনতে আবু সুফিয়ানের বয়স ছিল ৩৬। তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুহররম মাসের ৭ হিজরি মুহররম মাসে। মৃত্যু সন ৪৪ হিজরি। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন এবং সেখানে তাকে দাফন করা হয়। সে সময়ে তার বয়স ছিল ৭২ বছর। তার দাম্পত্য জীবন ছিল মাত্র ৪ বছর। কুরাইশ নেতা আবু সুফিয়ানের কন্যা ছিলেন তিনি। উবায়দুল্লাহ বিন জাহশ আসাদি তার প্রথম স্বামী ছিলেন। উভয়ে মুসলমান হয়ে হাবশায় হিজরত করেন, কিন্তু সেখানে গিয়ে স্বামী মারা যান। তিনি একটি কন্যা সন্তান নিয়ে বিধবা হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরম বিপদের কথা জানতে পেরে ৭ম হিজরির মুহররম মাসে আমর বিন উমায়রা জামরির মাধ্যমে বাদশাহ নাজাশীর নিকট পত্র প্রেরণ করেন এবং তার সাথে বিবাহের পয়গাম পাঠান। নাজাশী স্বয়ং তার বিবাহের খুতবা পাঠ করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে ৪০০ দিনার মোহরানা পরিশোধ করেন ও সবাইকে দাওয়াত খাওয়ান। পরে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দূত শুরাহবিল বিন হাসানা রাদিয়াল্লাহু এর মাধ্যমে মদিনায় পাঠিয়ে দেন। তিনি ৬৫টি হাদিস বর্ণনা করেন। তন্মধ্যে মুত্তাফাক আলাইহ ২টি ও মুসলিম ১টি, বাকি ৬২টি অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে। উল্লেখ্য যে
উবায়দুল্লাহ বিন জাহশ হাবশায় গিয়ে মুরতাদ বা নাসারা হয়ে গিয়েছিলেন ও উক্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন বলে যে ঘটনা প্রসিদ্ধ আছে তা প্রমাণিত নয়। এ বিষয়ে ইবনু সাদ যে বর্ণনা এনেছেন তা মুরসাল বা জয়ীফ। মুবারকপুরীও তার মুরতাদ ও নাসারা হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন, যা জয়ীফ। 10. সাফিয়া বিনতে হুজাই বিন আখতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন ছিল ৫৯ বছর, আর তার স্ত্রীর বয়স ছিল ১৭ বছর। সে সময় সাফিয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হয়। সেটি ছিল হিজরি ৭ সনের সফর মাস। তিনি ৫০ হিজরি সনে মৃত্যুবরণ করেন, যখন তার বয়স ছিল ৬০ বছর। তাকে মদিনায় দাফন করা হয়। তার দাম্পত্য জীবন ছিল মাত্র ৪ বছরের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত। খায়বার যুদ্ধে বন্দী হন তিনি। পরে ইসলাম কবুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহিতা হন। মদিনা থেকে বিতাড়িত ইহুদি বনি নাজির গোত্রের সর্দার হুয়াই বিন আখতাবের কন্যা ও অন্যতম সর্দার কেনানা বিন আবুল হুকাইফের স্ত্রী ছিলেন তিনি। উভয়ে নিহত হন। হযরত হারুনের বংশধর ছিলেন তিনি। তিনি 10টি হাদিস বর্ণনা করেন। তন্মধ্যে মুত্তাফাক আলাইহ একটি, বাকি 9টি অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে। স্ত্রীদের মধ্যে ইনি ছিলেন একমাত্র ইহুদি কন্যা। 11. মাইমুনা বিনতুল হারিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ৫৯ ছিল তখন, আর তার স্ত্রীর বয়স ছিল ৩৬। জুলকাদা মাসের ৭ হিজরিতে তাদের বিবাহ হয়। মৃত্যুর সন ৫১ হিজরি। দাফন করা হয় মক্কার নিকটবর্তী সারিফে, যখন তার বয়স ছিল ৮০ বছর। দাম্পত্য জীবন ছিল মাত্র ৩.৫ বছর। ইনি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ও খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এর আপন খালা ছিলেন এবং উম্মুল মুমিনিন হযরত জয়নব বিনতে খুজাইমার সহোদর বৈপিত্রেয় বোন ছিলেন, যিনি ইতিপূর্বে ৩ হিজরিতে মৃত্যুবরণ করেন। তার পূর্বের ২ স্বামী মারা গেলে ভগ্নিপতি হযরত আব্বাস রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার বিবাহের প্রস্তাব দেন। ফলে ৭ম হিজরিতে কাজা উমরা শেষে ফেরার সময় মক্কা থেকে ৬ কিলোমিটার উত্তরে তানঈমের নিকটবর্তী সারিফ নামক স্থানে উক্ত বিবাহ সম্পন্ন হয়। এটিই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ বিবাহ। তিনি মোট ৭৬টি হাদিস বর্ণনা করেন। তন্মধ্যে মুত্তাফাক আলাইহি ৭টি, এককভাবে বুখারীতে ১টি, মুসলিমে ৫টি হাদিস এসেছে। বাকি ৬৩টি হাদিস অন্যান্য হাদিস গ্রন্থে স্থান পেয়েছে। নবীপত্নীগণের মর্যাদা। পবিত্র কোরআনে তাদেরকে হে নবীপত্নীগণ বলে সম্বোধন করে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে। অন্যত্র তোমার স্ত্রীগণ বলা হয়েছে সূরা আহজাবে। জাউজ অর্থ জোড়া, সমতুল্য, সমপর্যায়ভুক্ত ব্যক্তি। যেমন বলা হয় মোজার ২টি জোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে তার স্ত্রী বলার মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করা হয়েছে, অথচ স্ত্রী শব্দ বলা হয়নি, যা অন্যান্য নবী এবং নবী নন এমন সকলের ক্ষেত্রে বলা হয়েছে। যেমন হযরত নূহ ও লূত আলাইহিসসালামের স্ত্রীদের ক্ষেত্রে লূতের স্ত্রী, নূহের স্ত্রী ইত্যাদি বলা হয়েছে। অন্যদিকে ফেরাউনের স্ত্রীর ক্ষেত্রে এবং আবুল আহাবের স্ত্রীর ক্ষেত্রে এ কথা বলা হয়েছে। ইব্রাহিমের স্ত্রীর ক্ষেত্রে তার স্ত্রী বলা হয়েছে এবং পরিবার বলে ২ ধরনের শব্দ এসেছে। তবে জাকারিয়ার স্ত্রীর ক্ষেত্রে ২টি শব্দ এসেছে, কিন্তু শেষ নবীর স্ত্রীগণের ক্ষেত্রে কেবল আজওয়াজ শব্দ খাস করার মাধ্যমে তাদের মর্যাদাকে অন্য সকলের উপরে বিশেষভাবে উন্নীত করা হয়েছে। নবীপত্নীগণের মর্যাদা পৃথিবীর সকল মহিলার উপরে, যেমন আল্লাহ বলেন, তোমরা অন্য কোনো মহিলার মতো নও। সূরা আহজাব আয়াত ৩২। এখানে নবীপত্নীগণের উচ্চ মর্যাদায় স্বয়ং আল্লাহ প্রদত্ত এই অনন্য সনদ নিঃসন্দেহে গৌরবের এবং একই সাথে মুসলিম উম্মার জন্য নিঃসন্দেহে ঈর্ষণীয় বিষয়। আল্লাহ নবীপত্নীগণকে নিষ্কলঙ্ক ঘোষণা করেছেন এবং তাদের গৃহকে সকল প্রকারের আবিলতা ও পঙ্কিলতা হতে মুক্ত করেছেন। যেমন আল্লাহ বলেন, হে নবী পরিবার, আল্লাহ তো কেবল চান
তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পুত পবিত্র করতে। সূরা আহজাব আয়াত ৩৩। আল্লাহ নবীপত্নীগণের গৃহগুলোকে ওহীর অবতরণস্থল হিসেবে ঘোষণা করেছেন, যা তাদের মর্যাদাকে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছে। যেমন আল্লাহ বলেন, আল্লাহর আয়াতসমূহ এবং হিকমতের কথাসমূহ যা তোমাদের গৃহে পঠিত হয় সেগুলো তোমরা স্মরণ রাখো। নিশ্চয়ই আল্লাহ অতীব সূক্ষ্ম দ্রষ্টি ও সকল বিষয়ে অবহিত। নবীর মৃত্যুর পরে তারা সকলের জন্য হারাম এবং তারা উম্মতের মা হিসেবে চিরদিনের জন্য বরণীয় হয়েছেন। সূরা আহজাব আয়াত ৫৩ এবং আয়াত ৬। সরাসরি আল্লাহ কর্তৃক ঘোষিত এই ঘোষণা এবং মর্যাদা পৃথিবীর কোনো মহিলার ভাগ্যে হয়নি। অতএব সত্যিকারের মুমিন সেই ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও ভালোবাসেন এবং তার স্ত্রীগণকে মায়ের মর্যাদায় সম্মান প্রদর্শন করেন। প্রথমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন বিশ্বসেরা ৪ জন সম্মানিতা মহিলার অন্যতম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন সেই মহিয়সী মহিলা যাকে জিব্রাইল আলাইহিসসালাম নিজের পক্ষ হতে ও আল্লাহর পক্ষ হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম দেন এবং জান্নাতে তার জন্য বিশেষভাবে নির্মিত মুক্তাখচিত প্রাসাদের সুসংবাদ দেন। স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিব্রাইল আলাইহিসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম পাঠান এবং তিনিও তার সালামের জবাব দেন। বুখারী শরীফের হাদিস ৬২০১। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সর্বাধিক প্রিয়। বুখারী শরীফের হাদিস ৩৬৬২। ইসলামে তাদের অবদান। মুসলিম উম্মার জন্য উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের চাইতে সবচাইতে বড় অবদান এই যে, মুসলিম উম্মার জন্য উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা, এদের সবচাইতে বড় অবদান এই যে তাদের মাধ্যমে আল্লাহর এই শ্রেষ্ঠ জাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে জানতে পেরেছে। সেই সাথে পেয়েছে অনন্য ২৮২২টি হাদিস। সেগুলির মধ্যে একা আয়েশা রাদিয়াল্লাহু ২২১০টি হাদিস বর্ণনা করেছেন, যা মুসলিম উম্মার জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিক নির্দেশিকা ধ্রুবতারের ন্যায় সর্বদা পথ দেখিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ পর্যালোচনা। জানা আবশ্যক যে ২৫ বছরের টগবগে যৌবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন পরপর ২ স্বামীহারা, বিধবা ও কয়েকটি সন্তানের মা ৪০ বছরের একজন প্রৌঢ়া মহিলাকে। এই স্ত্রীর মৃত্যুকাল অবধি দীর্ঘ ২৫ বছর তিনি তাকে নিয়েই সংসার করেছেন। অতঃপর ৬৫ বছর বয়স্কা বৃদ্ধা স্ত্রী খাদিজার মৃত্যু হলে তিনি নিজের ৫০ বছর বয়সে দ্বিতীয় বিবাহ করলেন, আর ৫০ বছর বয়সী কয়েকটি সন্তানের মা ও একজন বিধবা মহিলা সাউদাকে নিতান্তই সাংসারিক প্রয়োজনে। সাউদারও বয়স ছিল ৫০ বছর। এরপর মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে যান, যেখানে শুরু হয় ইসলামী সমাজ গঠনের জীবন মরণ পরীক্ষা। ফলে মাদানী জীবনের ১০ বছরে বিভিন্ন বাস্তব কারণে ও ইসলামের বিধানসমূহ বাস্তবায়নের মহতী উদ্দেশ্যে আল্লাহর হুকুমে তাকে আরও কয়েকটি বিবাহ করতে হয়। উল্লেখ্য যে ৪টির অধিক স্ত্রী একত্রে রাখার অনুমতি আল্লাহ পাক শুধুমাত্র তার রাসূলকে দিয়েছিলেন, অন্য কোনো মুসলিমের জন্য নয়। আরও উল্লেখ্য যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের সম্পর্কে বলেছিলেন যে, আমার জন্য মহিলার কোনো প্রয়োজন নেই। বুখারী শরীফের হাদিস ৫০২৯। প্রশ্ন হলো, তাহলে কেন তিনি এতগুলো বিয়ে করলেন? এর জবাবে আমরা নিম্নোক্ত বিষয়গুলো পেশ করব। ১. শত্রু দমনের স্বার্থে। গোঁড়া ও কুসংস্কারাচ্ছন্ন আরবীয় সমাজে প্রচলিত বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল এই যে, তারা জামাতা সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিত। জামাতার সঙ্গে যুদ্ধ করা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারটি ছিল তাদের নিকট দারুণ লজ্জা ও অসম্মানের ব্যাপার।
তাই আল্লাহ পাক স্বীয় নবীকে একাধিক বিবাহের অনুমতি দেন বর্বর বিরুদ্ধবাদী শক্তিকে ইসলামের সহায়ক শক্তিতে পরিণত করার কৌশল হিসেবে, যা দারুণ কার্যকর প্রমাণিত হয়। উদাহরণস্বরূপ, চতুর্থ হিজরিতে উম্মে সালামাকে বিবাহ করার পর তার পুত্র বনু মাখজুমের স্বনামধন্য বীর খালেদ বিন ওয়ালিদের যে দুধর্ষ ভূমিকা উহুদ যুদ্ধে দেখা গিয়েছিল তা পরিবর্তিত হয়ে যায় এবং সপ্তম হিজরির শুরুতে তিনি মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। পঞ্চম হিজরিতে জুয়াইরিয়াহ বিনতুল হারেসকে বিবাহ করার ফলে বনু মুস্তালিক গোত্রের যুদ্ধবন্দী ১০০ জন ব্যক্তি সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যান এবং চরম বিরুদ্ধবাদী এই গোত্রটি মিত্রশক্তিতে পরিণত হয়। জুয়াইরিয়া রাজিয়াল্লাহু তার কৌমের জন্য বড় বরকতমণ্ডিত মহিলা হিসেবে বরিত হন এবং তার গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর গোত্র, সেই শ্বশুর গোত্র হিসেবে তারা সম্মানজনক পরিচিতি লাভ করে। সপ্তম হিজরির মুহাররম মাসে উম্মে হাবিবাকে বিয়ে করার পর তার পিতা কুরাইশ নেতা আবু সুফিয়ান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদ্বন্দ্বী থাকলেন না, বরং অষ্টম হিজরির রমজান মাসে মক্কা বিজয়ের পূর্ব রাতে তিনি ইসলাম গ্রহণ করেন। সপ্তম হিজরির সফর মাসে সাফিয়াকে বিবাহ করার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ইহুদিদের যুদ্ধ তৎপরতা বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সন্ধি করে তারা খায়বরে বসবাস করতে থাকে। সপ্তম হিজরির জুলকাদা মাসে সর্বশেষ মাইমুনা বিনতুল হারেসাকে বিবাহ করার মাধ্যমে নাজদবাসীদের অব্যাহত শত্রুতা ও ষড়যন্ত্র থেকে অব্যাহতি পাওয়া যায়, কেননা মাইমুনার এক বোন ছিলেন নাজদের সর্দারের স্ত্রী। এরপর থেকে উক্ত এলাকায় ইসলামের প্রচার ও প্রসার বাধাহীনভাবে চলতে থাকে, অথচ ইতিপূর্বে এরাই চতুর্থ হিজরিতে ৭০ জন সাহাবীকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছিল, যা বীরে মাওনার ঘটনা নামে প্রসিদ্ধ। দ্বিতীয় কারণ, ইসলামী বন্ধন দৃঢ়করণ। আয়েশা ও হাফসাকে বিবাহ করার মাধ্যমে হযরত আবু বকর ও ওমরের সঙ্গে ইসলামী ভ্রাতৃত্ব দৃঢ়তর ভিত্তি লাভ করে। উসমান ও আলীকে জামাতা করার পিছনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয়। এর ফলে ইসলাম জগৎ ৪ জন মহান খলিফা লাভে ধন্য হয়। তৃতীয় কারণ, কুপ্রথা দূরীকরণ। পোষ্যপুত্র নিজের পুত্রের ন্যায় এবং তার স্ত্রী নিজের পুত্রবধূর ন্যায় হারাম, এ মর্মে যুগ যুগ ধরে চলে আসা সামাজিক কুপ্রথার অপনোদনের জন্য আল্লাহর হুকুমে তিনি স্বীয় পালিত পুত্র যায়েদ বিন হারিসার তালাকপ্রাপ্তা স্ত্রী জয়নব বিনতে জাহশকে বিবাহ করেন। এ বিষয়ে সূরা আহজাবের ৩৭ ও ৪০ আয়াত দুটি নাজিল হয়। বস্তুত এ বিষয়গুলো এমন ছিল যে এসব কুপ্রথা ভাঙার জন্য কেবল উপদেশই যথেষ্ট ছিল না, তাই আল্লাহর হুকুমে স্বয়ং নবীকেই সাহসী পদক্ষেপে এগিয়ে আসতে হয়েছিল। চতুর্থ কারণ, মহিলা সমাজে ইসলাম শিক্ষার বিস্তার। শিক্ষা দীক্ষাহীন জাহিলি সমাজে মহিলারা ছিল পুরুষের তুলনায় আরও পশ্চাদপদ, তাই তাদের মধ্যে শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার করার জন্য মহিলা প্রশিক্ষকের প্রয়োজনীয়তা ছিল সর্বাধিক। পর্দা ফরজ হওয়ার পর এর প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার সহযোগী হিসেবে এ কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অধিক স্ত্রী অর্থই ছিল অধিক প্রশিক্ষিকা। কেবল মহিলারাই নন, পুরুষ সাহাবীগণও বহু বিষয়ে পর্দার আড়াল থেকে তাদের নিকট থেকে হাদিস জেনে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও মা আয়েশা, হাফসা, উম্মে সালামা প্রমুখের ভূমিকা ছিল এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে আমরা বলতে চাই, একাধিক বিবাহ ব্যবস্থাকে যারা কটাক্ষ করতে চান তাদের জানা উচিত যে ইসলাম তার অনুসারীদের জন্য সবার প্রতি সমান ব্যবহারের শর্তে সর্বোচ্চ ৪ জন স্ত্রী রাখার অনুমতি দিয়েছে, কিন্তু বাধ্য করেনি। পক্ষান্তরে আধুনিক সভ্যতার দাবিদার পাশ্চাত্যের ফ্রিস্টাইল যৌন জীবনে অত্যন্ত হতাশাগ্রস্ত সমাজ জীবনের গভীরে দৃষ্টি দিলে দেখা যাবে যে সেখানে অশান্তির আগুন
আর মনুষ্যত্বের খোলস ব্যতীত কিছুই নেই। অথচ প্রকৃত মুসলিমের পারিবারিক জীবন পরকালীন কল্যাণ লাভের উদ্দেশ্যে পারস্পরিক সহানুভূতি ও নিষ্কাম ভালোবাসায় আপ্লুত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন যার বাস্তব দৃষ্টান্ত। এবার দেখি স্ত্রীগণের সাথে সমান ব্যবহার করতেন কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ যাবতীয় আচার আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর সঙ্গে সমান আচরণ করতেন। সাধারণত আসর সালাতের পর তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে গিয়ে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়সমূহ জেনে নিতেন। স্ত্রীদের পালা নির্ধারণ। তিনি স্ত্রীদের মধ্যে তাদের সম্মতিক্রমে সমভাবে পালা নির্ধারণ করতেন। তিনি বলতেন, কারো নিকট দুজন স্ত্রী থাকলে যদি তাদের মধ্যে সে ন্যায় বিচার না করে, তাহলে কিয়ামতের দিন ওই ব্যক্তি এক অঙ্গ পতিত অবস্থায় আগমন করবে। সফরকালে লটারিকরণ। কোনো অভিযানে বা সফরে যাওয়ার সময় লটারির মাধ্যমে স্ত্রী বাছাই করে একজনকে সাথে নিতেন রাসূলুল্লাহ। স্ত্রীর বান্ধবীদের সাথে উত্তম আচরণ। স্ত্রীগণের বান্ধবী ও আত্মীয় স্বজনদের সাথে সদ্ব্যবহার করতেন তিনি এবং তাদের নিকট উপঢৌকনাদি প্রেরণ করতেন। স্ত্রীদের কক্ষ পৃথককরণ। স্ত্রীগণের প্রত্যেকের কক্ষ পৃথক ছিল, যেগুলোকে আল্লাহ পাক হুজুরাত কক্ষসমূহ বলত। বুয়ুত বা ঘরসমূহ ইত্যাদি নামে অভিহিত করেছেন। অল্প তুষ্ট থাকার নীতি অবলম্বন। স্ত্রীগণের অধিকাংশ বড় বড় ঘরের মেয়ে হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুণে তারা সবাই হয়ে উঠেছিলেন অল্পে তুষ্ট ও সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত। দানশীলতায় অভ্যস্তকরণ। অন্যের স্বার্থকে নিজের স্বার্থের উপরে স্থান দেওয়ার অনন্য গুণে গুণান্বিত ছিলেন এই সকল মহীয়সী নারীগণ। সম্পদ পায়ে লুটালেও তারা সেদিকে ভ্রুক্ষেপ করতেন না। দানশীলতায় তারা ছিলেন উদারহস্ত। উম্মুল মুমিনিন হযরত জয়নব বিনতে জুয়াইমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো উম্মুল মাসকিন বা মিসকিনের মা হিসেবে অভিহিত ছিলেন। খায়বার বিজয়ের পর বিপুল গনিমত হস্তগত হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত অংশ হতে প্রত্যেক স্ত্রীর জন্য বছরে ৮০ অসাক খেজুর এবং ২০ অসাক যব বরাদ্দ করা হয়। সেই সাথে একটি করে দুগ্ধবতী উষ্ট্রী প্রদান করা হয়। কিন্তু দেখা গেল পবিত্রা স্ত্রীগণ যতটুকু না হলে নয় ততটুকু রেখে বাকি সব দান করে দিয়েছেন। স্ত্রীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা। সপত্নীগণের মধ্যে পরস্পরের ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ। প্রত্যেকে প্রত্যেকের প্রতি ছিলেন সহানুভূতিশীল ও দয়ার্দ্রচিত্ত। এরপরেও যদি কখনো কারো প্রতি কারো কোনো রূঢ় আচরণ প্রকাশ পেত, তাহলে দ্রুত তা মিটিয়ে ফেলা হতো। যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ইহুদি জাত স্ত্রী সাফিয়াকে কুরাইশী স্ত্রী জয়নব বিনতে জাহশ ইহুদি বলে সম্বোধন করেন, যার মধ্যে তাচ্ছিল্যের ভাব ছিল। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই ক্ষুব্ধ হন যে জয়নব তওবা করে অনুতপ্ত না হওয়া পর্যন্ত তার গৃহে পা রাখেননি। আরেকদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে দেখেন যে সাফিয়া কাঁদছেন। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যে হাফসা আমাকে ইহুদির মেয়ে বলেছে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে সান্ত্বনা দিয়ে বললেন, বরং তুমি নিশ্চয়ই নবী ইসহাকের কন্যা। তোমার চাচা ইসমাইল একজন নবী এবং তুমি একজন নবীর স্ত্রী। তাহলে কিসে তোমার সে গর্ব করছে? কিসে তোমার উপরে সে গর্ব করছে? অতঃপর তিনি হাফসাকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে ভয় করো হে হাফসা। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, লোকেরা আয়েশার পালার দিন ঠিক রাখত। ওই দিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য নানাবিধ হাদিয়া পাঠাত। স্ত্রীগণ দুদলে বিভক্ত ছিলেন। সৌদা, আয়েশা, হাফসা ও আসিয়া এক দলে এবং উম্মে সালামা ও বাকিগণ আরেক দলে। শেষোক্ত দলের স্ত্রীগণের অনুরোধে উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন, আপনি লোকদের বলে দিন তারা যেন আপনি যেদিন যে স্ত্রীর কাছে থাকেন
সেদিন সেখানে হাদিয়া পাঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে সালামা, তুমি আমাকে আয়েশার ব্যাপারে কষ্ট দিও না। উম্মে সালামা তওবা করলেন। পরে তারা উক্ত বিষয়ে ফাতেমা রাদিয়াল্লাহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জবাব দিলেন এবং বললেন, ফাতেমা, আমি যা পছন্দ করি তুমি কি তা পছন্দ করো না? তাহলে তুমি আয়েশাকে ভালোবাসো। জুহুদ ও দুনিয়ার ত্যাগী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজ ও সাদাসিধা জীবনযাপন করতেন। অনেক সহজ সরল জীবনযাপন করতেন তিনি। তিনি স্বেচ্ছায় দরিদ্রতা অবলম্বন করেছিলেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে মিসকিনি হালে বাঁচিয়ে রাখো ও মিসকিনি হালে মৃত্যু দান করো এবং আমাকে মিসকিনদের সাথে পুনরুত্থিত করো। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি মুহাম্মদের পরিবারকে পরিমিত আহার দান করো, যা ক্ষুধা নিবৃত্ত করে। অভাবে অনটনে, দুঃখে বেদনায় সর্বাবস্থায় তিনি কঠিন ধৈর্য অবলম্বন করতেন। এমনকি ক্ষুধার যন্ত্রণা হ্রাস করার জন্য তিনি কখনো কখনো পেটে পাথর বেঁধে রাখতেন। ৩ দিন না খেয়ে পেটে পাথর বেঁধে সৈন্যদের সাথে অবর্ণনীয় কষ্টে খন্দক খোঁড়ার কাজে তিনি অংশ নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত কখনো কোনো পাতলা নরম রুটি দেখেছেন কিংবা কোনো আস্ত ভুনা বকরি দেখেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, মদিনায় আসার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত মুহাম্মদের পরিবার কখনো ৩ দিন একটানা রুটি খেতে পায়নি। অন্য বর্ণনায় এসেছে, পরপর ২ মাস অতিবাহিত হয়ে ৩য় মাসে চাঁদ উদিত হতো, অথচ নবী গৃহে কোনো চুলায় আগুন জ্বলত না, অর্থাৎ মাসভর চুলা জ্বলত না। ভগিনীপুত্র উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, খালাম্মা, তাহলে কি খেয়ে আপনারা জীবন ধারণ করতেন? তিনি বলেন, ২টি কালো বস্তু দিয়ে খেজুর ও পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওই ব্যক্তি সফলকাম যে মুসলমান হলো, যে পরিমিত আহার পেল এবং তাকে আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকল। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাদের সামনে একটা ভুনা বকরি ছিল। তারা তাকে খাওয়ার জন্য দাওয়াত দিলেন, কিন্তু তিনি তা অস্বীকার করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অথচ এখনও একটি জবের রুটি দিয়েও পরিতৃপ্ত হননি। কখনো তিনি একটি জবের রুটি দিয়েও পরিতৃপ্ত হননি। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নিকট কোনো সন্ধ্যাতেই এক সাগম বা কোনো খাদ্যদানা আগামীকালের জন্য পরিশিষ্ট থাকত না। অথচ তার স্ত্রী ছিলেন ৯ জন, অর্থাৎ যা পেতেন সবই দান করে দিতেন, জমা রাখতেন না। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লৌহ বর্মটি এক ইহুদীর নিকটে ৩০ ছা বা ৭৫ কেজি জবের বিনিময়ে বন্ধক ছিল। নবী জীবনের সর্বশেষ রাতেও স্ত্রী আয়েশাকে চেরাগ জ্বালাতে তার সতীনদের নিকট থেকে তৈল চেয়ে নিতে হয়েছিল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে দেখলাম তিনি একটা খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছেন, যাতে কোনো ফরাশ বা চাদর নেই। তার দেহে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। তার মাথার নিচে খেজুর গাছের ছোবড়াবর্তী একটি চামড়ার বালিশ। তার দেহে চাটাইয়ের দাগ দেখে আমি কাঁদতে লাগলাম। তিনি বললেন, তুমি কেন কাঁদছ? আমি বললাম, হে আল্লাহর রাসূল, পার্শ্বিক ও রোমকরা কোন অবস্থায় আছে আর আপনি কোন অবস্থায়? তখন তিনি বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া এবং আমাদের জন্য আখিরাত? বুখারী শরীফের হাদিস ৪৯১৩। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপরে শুতেন। অতঃপর যখন দাঁড়াতেন তখন তার পার্শ্বদেশে ওই চাটাইয়ের দাগ পড়ে যেত। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার জন্য একটি তোশক বানিয়ে দেব না? জবাবে তিনি বললেন, আমার জন্য বা দুনিয়ার জন্য কি প্রয়োজন? দুনিয়াতে আমি একজন সওয়ারির ন্যায়,
যে একটি গাছের ছায়ায় বিশ্রাম করছে, অতঃপর রওনা হবে এবং ওই গাছটিকে ছেড়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস 2377। মূলত এসবই ছিল তার জুহুদ বা দুনিয়া ত্যাগী চরিত্রের অনন্য পরিচয়। ইবাদত, তিনি ফরজ সালাত ছাড়াও নফল সালাতে গভীরভাবে নিমগ্ন হতেন। শেষ রাত্রিতে তাহাজ্জুদ সালাত তার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল। দীর্ঘক্ষণ সালাতে দাঁড়ানোর ফলে তার 2 পা ফুলে যেত। তা দেখে তাকে বলা হলো, হে আল্লাহর রসূল, আল্লাহ আপনার আগে আগে পিছে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। জবাবে তিনি বলতেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? বুখারী শরীফের হাদিস, আয়াত 1130। এছাড়া যখনই তিনি কোনো কষ্টে পড়তেন তখনই নফল সালাতে রত হতেন। আবু দাউদের হাদিস 1319। তিনি নিয়মিত নফল সিয়াম রাখতেন, যেমন প্রতি সোম ও মঙ্গলবার, প্রতি চান্দ্রমাসের 13, 14 ও 15 তারিখে আয়ামে বীজের নফল সিয়াম রাখতেন তিনি। আরাফা ও আশুরার সিয়াম রাখতেন। শাবানের প্রায় পুরো মাস এবং রমজানের 1 মাস ফরজ সিয়াম শেষে শাওয়ালের 6টি নফল সিয়াম রাখতেন। তিনি বলতেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে রাখেন। তিনি বলতেন, তুমি ঘুমাও ও ইবাদত করো, নিশ্চয় তোমার উপর তোমার দেহের হক রয়েছে, চোখের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, সাক্ষাৎ প্রার্থীর হক রয়েছে। আর যে ব্যক্তি প্রতিদিন সিয়াম রাখে সেটি কোনো সিয়ামই নয়, অর্থাৎ তার সিয়াম কবুল হয় না। এর মধ্যে সন্ন্যাসবাদের প্রতিবাদ রয়েছে, যা খ্রিস্টানদের আবিষ্কার। উপরে বিস্তারিত আলোচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ত্যাগী চরিত্র এবং অতুলনীয় সংযম সাধনার পরিচয় পাওয়া যায়। এবার দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক কিছু শিক্ষণীয় ঘটনাবলী। কঠিন সংযম ও কৃচ্ছতা সাধনের মধ্যে জীবনযাপন করেও পবিত্রা স্ত্রীগণ কখনো অসন্তুষ্টিভাব প্রকাশ করতেন না, বরং সর্বদা মহান স্বামীর সাহচর্যে হাসি মুখে দাম্পত্য জীবনযাপন করতেন। তবে একটি ঘটনা এমন ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার বিরুদ্ধে ছিল এবং তাতে তিনি দুঃখিত হয়েছিলেন। শরিয়াতি বিধান চালু করার লক্ষ্যে আল্লাহর বিশেষ ইচ্ছায় এরূপ ঘটনা ঘটে থাকতে পারে, যার মধ্যে রয়েছে উম্মতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়। যেমন 5ম হিজরিতে খন্দক যুদ্ধের পর বনু কুরায়জার বিজয় এবং গনিমতের বিপুল মালামাল প্রাপ্তির ফলে মুসলমানদের মধ্যে স্বাচ্ছন্দ্য ফিরে আসে। এ প্রেক্ষিতে পবিত্রা স্ত্রীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তাদের ভরণ পোষণের পরিমাণ বৃদ্ধির আবেদন জানান। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড মর্মাহত হন এবং তাদেরকে তালাক গ্রহণের এখতিয়ার প্রদান করেন। উক্ত মর্মে আয়াতে তাখঈর নাজিল হয়। উক্ত আয়াত নাজিলের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তার পিতামাতার সঙ্গে পরামর্শ করতে বললে তিনি বলে ওঠেন, এজন্য পিতামাতার সাথে পরামর্শের কি আছে? আমি তো আল্লাহ ও তার রাসূল এবং আখিরাতকে কবুল করে নিয়েছি। তিনি বলেন, অতঃপর অন্যান্য স্ত্রীগণ সকলেই আমার পথ অনুসরণ করলেন। একবার 2জন স্ত্রীর উপর কোনো কারণে ক্ষুব্ধ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করেন যে তাদের থেকে 1 মাস বিরত থাকবেন এবং তা যথারীতি কার্যকর হয়, যা ইলারের ঘটনা নামে প্রসিদ্ধ। একবার মধু খাওয়ার ঘটনায় স্ত্রীদের কাউকে খুশি করার জন্য তা আর খাবেন না বলে কসম করেন। এভাবে হালালকে হারাম করায় আল্লাহ পাক তাকে সতর্ক করে দিয়ে সূরা তাহরিম 1ম আয়াতটি নাজিল করেন। উপরোক্ত ঘটনাবলিতে পুণ্যবতী স্ত্রীগণের এই বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে যে তারা সুখে দুঃখে সর্বাবস্থায় পুণ্যবান স্বামীর একনিষ্ঠ অনুসারী হয়ে থাকেন। এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে মানবীয় রাগ, অভিমান ও দুঃখ বেদনার অধিকারী ছিলেন। স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্কে এসবের মাধ্যমে ঝালাই হয়ে আরও দৃঢ়তর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্রা স্ত্রীগণের মধ্যকার এ ধরনের ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ। ভবিষ্যতে কোনো মুমিন স্বামী স্ত্রীর মধ্যে এরকম ঘটনা ঘটলে তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীদের দৃষ্টান্ত অনুসরণ করেন এবং সংসার ভেঙে না দিয়ে আরও মজবুত করেন। সেদিকে পথপ্রদর্শনের জন্য দৃষ্টান্ত হিসেবে আল্লাহর ইচ্ছায় উক্ত ঘটনাসমূহ সংঘটিত হয়। বস্তুত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুণ্যবতী স্ত্রীগণের মধ্যকার সম্পর্ক ছিল উন্নত আদর্শ চেতনার উপরে প্রতিষ্ঠিত। দুনিয়া ও আখিরাত সর্বাবস্থায় তারা নবীপত্নী হিসেবে বরিত। তাই দুনিয়াবী ক্ষুদ্র স্বার্থের জন্য তারা কখনোই আখিরাতের বৃহত্তর স্বার্থ বিকিয়ে দিতে পারে না। দুনিয়াতে তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবনের বিশ্বস্ততম সাক্ষী এবং তাদের মাধ্যমেই উম্মতে মুহাম্মাদি ইসলামের পারিবারিক ও অন্যান্য বিধানসমূহ জানতে পেরে ধন্য হয়েছেন। এদিক দিয়ে বিবেচনা করলে তারা কেবল পত্নী ছিলেন না বা নবী পত্নী ছিলেন না, বরং তারা ছিলেন উম্মতের শিক্ষিকা ও নক্ষত্রতুল্য দৃষ্টান্ত। নিঃসন্দেহে নবীর সঙ্গে নবী পত্নীগণের সম্পর্ক ও আচার আচরণ ছিল অতীব মধুর এবং আখিরাতের চেতনায় উজ্জীবিত।